হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বকের বাচ্চা, এগুলো ধরে আনলাম গাছ থেকে। তো এই যে বক রান্না করব আজকে, দেখি জীবনের ফার্স্ট টাইম বক রান্না করব। তো বকগুলো ভালো করে কেটে নিলাম, সবগুলো বক। এখানে প্রায় আপনার 4 থেকে 6টা বাচ্চা ছিল বকের, অনেকটাই মাংস হয়েছে। আর ছোটো বাচ্চা যেহেতু মাংসটা কিন্তু অনেক মানে কচি ছিল, খাইতে অনেক মজা হয়েছে। তো আমি কাটা কোটা শেষ করে ধুয়ে নিয়ে আসলাম। ধোয়ার পরে যে এখন কড়াইতে তেল বসায় দিলাম। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ পেঁয়াজটা আমি ভেজে নিব হালকা। পেঁয়াজটা হালকা ভেজে নিলে কি হয়, মানে কাঁচা কাঁচা একটা গন্ধ এটা থাকে না, তরকারিটা অনেক স্বাদ হয়। তো কে কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো করে রান্না করি, ভালোই হয়, অনেক মজা হয়। তো তারপরে দিয়ে দিলাম গোটা মশলা, আদা, রসুন, তারপরে হচ্ছে আপনার দারচিনি, তেজপাতা, হ্যাঁ, লং, তারপরে আপনি এলাচ, সব একসাথে দিয়ে তারপরে আমি এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার ধনের গুঁড়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার লবণ, সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এটা ভালো করে কষিয়ে নিলে কি হয়, তরকারিটা অনেক একটা টেস্ট হয়, আলাদা একটা টেস্ট আসে। একসাথে বসায় দেওয়া যায়, একসাথে মাখায় বসা দেওয়া যায়, কিন্তু আমি একসাথে যে কোনো তো গোস্ত তরকারি আনলে আমি আগে মশলাটা কষায় নিই। হ্যাঁ, ভালো মাছের বড় মাছের তরকারি আনলে কিন্তু আমি মশলা কষিয়ে নিই আগে। তো এই যে আমার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম গোস্তটা। গোস্তটা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক নরম ছিল, কচি বাচ্চা তো জন্য অনেক নরম ছিল। তো এই যে কিছুক্ষণ আমি জাল দেওয়ার পরে এখন আমার গোস্ত কষানো শেষ। এখন দিয়ে দিব আপনার গরম পানি। আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে কি হয়, খুব তাড়াতাড়ি কষানোর পরে গরম পানি দিয়ে দিলে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। ঠান্ডা পানি দেখা যায়, ঠান্ডা পানি দিলে দেখা যায় অনেক সময় নেই। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আবার কিছুক্ষণ আমি 15-20 মিনিটের, আবার 15 মিনিটের মতো প্রায় রান্না করব। এই যে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আবার আমি চুলাটা অফ করে দিলাম। কালারটা কিন্তু অসাধারণ আসছে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, হ্যাঁ, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো কষ্ট করে রান্না করলাম, এখন তো খেতে হবে নাকি, তো খাইতে বসে গেলাম। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে তরকারিটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন।